নমস্কার, আমি দিয়া আবারও চলে এসেছি। গল্প না, ঘটনা নিয়ে। পাথরে পাথরে চমৎকার এক রাতেই গড়ে উঠেছিল কাকন মঠ মন্দির। শত্রুর কামানের গোলা, হাজার বছরের আবহাওয়ার বদলও টলাতে পারেনি এই মন্দিরকে। ভারতবর্ষ এক প্রাচীন দেশ। এদেশের পুরাতাত্ত্বিক নিদর্শনগুলি আজও সেই ফেলে আসার সময়ে জলোচ্ছ্বাপ শরীরে ধারণ করে রেখেছে। আবারও সেই সব প্রাচীনতার সঙ্গে বহু সময় যুক্ত হয়ে গিয়েছে আশ্চর্য সব মিথ। সেই তালিকায় বেশ ওপরের দিকে থাকবে কাকুন মঠ মন্দির। মধ্যপ্রদেশের মোরেনা জেলার সিহনিয়া শহরে অবস্থিত এই মন্দিরকে ঘিরে বিস্ময়ের অবধি নেই। এই শিব মন্দির নাকি তৈরি করেছিল ভূত প্রেতরা, আর সেটাও এক রাত্রির। মাটি থেকে প্রায় 115 ফুট উঁচু এই মন্দিরটির বয়স নাকি 1000 বছরেরও বেশি। সুউচ্চ মন্দিরটি তৈরি হয়েছিল পাথরের ওপর পাথর সাজিয়ে। ব্যবহার করা হয়নি কোনো সিমেন্ট, চুন। আর এরপরও সেই নির্মাণ একেবারে বুক চেতিয়ে দাঁড়িয়ে রয়েছে এতগুলো বছর ধরে। অথচ আশপাশের মন্দিরগুলো ভেঙে গিয়েছে একে একে, কিন্তু কাকুন মঠ অটুট না থাকলেও টিকে রয়েছে শক্তিশালী। এই তার কাকুন মন্দিরের ইতিহাস। বলবো আরও কিছু। আসলে এই মন্দির তো মানুষ বানায়নি, বানিয়েছে ভূতেরা। লোকশ্রুতি যে তেমনই বলছে। রহস্যের এমন পরত কাকন মঠ মন্দিরকে আজও পর্যটকদের কাছে তুমুল আকর্ষণীয় এক কেন্দ্র করে রেখেছে। আরও আশ্চর্যের যে পাথর দিয়ে এই মন্দির নির্মিত সেসবও নাকি কাছাকাছি পাওয়া যায় না। অনেকের এক্ষেত্রে মনে পড়ে যেত যে পিরামিডেরও কথা। মিশরের মরুভূমিতে অত বড় বড় পাথর কি করে আনা হয়েছিল তা নিয়ে আজও চর্চা অব্যাহত। এক একটি পাথরের ওজন ছিল 1 টন বা তারও বেশি। কি করে তা আনা হলো সেই রহস্যের কথা মনে পড়ে যায় কাকুন মঠ মন্দির প্রসঙ্গের কথা বলতে বসলে। আরও একটা আকর্ষণ অবশ্যই এর নির্মাণ কৌশল। এত শত শত বছরের কথা প্রবল ঝড় ঝঞ্ঝা হয়েছে, কিন্তু কাকুন মঠের মন্দিরকে নড়াতে পারেনি। অথচ মন্দিরের পাথরগুলি তো স্রেফ একটার উপরে আরেকটা এইভাবেই রাখা। চুন, সিমেন্ট জাতীয় কোনো পদার্থের বালাই নেই। বলা হয় মন্দিরের ভেতরে এমন কোনো শক্তি রয়েছে যা ওই মন্দিরকে আজও আধুনিক পৃথিবীর বুকে টিকিয়ে রেখেছে। মন্দিরে ঠিক মাঝখানে রয়েছে এক শিবলিঙ্গ। সেই শিবলিঙ্গ মন্দিরের গর্ভগৃহে কিংবা চূড়া আজও অবিকৃতই রয়েছে। তবে কিছু অংশ কালের নিয়সে খসে পড়েছে বটে। সেগুলো গোয়ালিয়র এক জাদুঘরে রাখা হয়েছে। মন্দিরের সিঁড়ির পাশে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মন্দিরটির ইতিহাস সম্পর্কে লিপিবদ্ধ করে রেখেছে। কিন্তু সেইটুকু ইতিহাসের চেয়ে ঢের বেশি আকর্ষণীয় একে ঘিরে থাকা মিথ। রানী কাকুনবতীর নামে এই মন্দির। কিন্তু কাকুনবতী এই মন্দির নির্মাণ করেছিলেন কিনা সে সম্পর্কে নিশ্চিন্ত নন ইতিহাসবিদরা। যাই হোক, মিথ বলেছে কাকুনবতী ছিলেন শিব ভক্ত, আর তাই তিনি এই শিব মন্দির নির্মাণ করেছিলেন। তবে মন্দিরের নির্মাতা হিসাবে উঠে আসে কচবা রাজবংশর রাজা কীর্তিরাজের নামও। 11 শতকের নির্মিত মন্দিরটির কালের নিয়মে 1000 বছর পেরিয়ে এসেছে। এবার আসা যাক মন্দির তৈরি সেই মিথ্যের দিকে। অনেকেই বলে এটা ভূতের, অনেকে বলে না, কখনো নয়। বলা হয় এক ফাঁকা স্থানে
আচমকাই এক রাতে ভূত প্রেতের দল পাথর এনে মন্দিরটি তৈরি করে দিয়েছে। কিন্তু যেহেতু সকাল হওয়ার আগে কোনো মানুষ ঘুম ভেঙে সেখানে উপস্থিত হয়ে গিয়েছিল, তাই ভূতেরা মন্দিরটি অসমাপ্ত অবস্থায় রেখে চলে যায়। আবার আরও একটি বিশ্বাস বলছে, অসমাপ্ত অবস্থায় রেখে গেলে সেই মন্দির আর কেন ঠিক করে করা হলো না, তাই নাকি অসমাপ্তই রেখেই শূন্যে মিলে যায় ভূতের দল। যদিও স্বাভাবিকভাবে এমন মিথকে মানতে রাজি নন পুরোহিতরা, কিন্তু সাধারণ মানুষ যে এমন রহস্যময় গল্পের সন্ধান পেলে তাকে বিশ্বাস করে ফেলেন মুহূর্তে, তা তো বলাই বাহুল্য। অনেকের দাবি এর আসল কৃতিত্ব মন্দির নির্মাণের দায়িত্বে থাকা শিল্পীরা। তারাই এমন অতুলনীয় ভারসাম্যের পাথরগুলিকে সাজিয়েছিলেন যা আজও দাঁড়িয়ে রয়েছে। তবে মন্দিরটির দিকে তাকালে মনে হবে এটি অসম্পূর্ণ, আর তখনই আপনারা মাথায় খেলে যাবে নিশুতি রাতে তেনাদের হাতের মন্দির তৈরি সেই রোমাঞ্চকর গাথা কথা। এদিকে এই মন্দির ঘিরে রয়েছে অন্য এক ইতিহাসও। বলা হয় মুসলিম শাসকরা এই মন্দির ভাঙার চেষ্টা করেছিলেন, রীতিমতো কামান দেখেছিলেন, কিন্তু কাকনমঠ মন্দির থেকে গিয়েছিল যেমন ছিল তেমনই রয়েছে। তবে কিছু পাথর ভেঙে পড়েছিল, সেই সব ভাঙা পাথর আজও মন্দিরে বেড়াতে গেলে দেখতে পাওয়া যায়। সেখানেও আবার রয়েছে মেদ। বলা হয় মন্দির প্রাসঙ্গে পাথরকে কেউ যদি তুলে নিয়ে যায়, তাহলে মন্দিরের অন্য পাথরগুলিতেও যেন কম্পন দেখা দিতে থাকে। ফলে যে নিয়ে যায় সে আবার গুটিসুটি মেরে তা ফিরিয়ে দিয়েও যায়। মন্দিরকে ঘিরে গা ছমছমে সব মিথ একে আজও রহস্যের কুয়াশায় মুড়ে রেখেছে। আজ আর এই মন্দিরের কোনো পুরোহিত নেই। হ্যাঁ, তবে এআইসাই এর রক্ষী থাকেন, তবে কেউ রাতে থাকেন না। রাত হইলে তারা আশ্রয় নেন নিকটবর্তী গ্রামে। রাতের অন্ধকারে একা একাই থাকলে কাকনমঠ মন্দিরে অবশ্যই ভয় লাগবে। তার শত শত বছরের স্মৃতিমাখা পাথরের গায়ে ইতিহাসের ছায়া পড়ে। প্রশ্নগুলো জেগে থাকে, কেমন করে তৈরি হয়েছে এই মন্দির, কি করে তা আজও দাঁড়িয়ে রয়েছে অবিকল। প্রশ্নগুলো শুনতে সহজ মনে হলো, উত্তরগুলো আজও জানা নেই, হয়তো কোনোদিনও জানা যাবেও না। কেবল গা ছমছমে কুয়াশার ভেতরে অবিকল থেকে যাবে মেদগুলো। এই ছিল কাকনমঠ মন্দিরকে নিয়ে কথা। নমস্কার।